হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে সাবান তৈরি করার ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। একটি সম্পূর্ণ সাবান তৈরি করতে আপনাদের কি মেশিনের প্রয়োজন হয়, কিভাবে আপনারা সাবান তৈরি করবেন, কোন জায়গা থেকে আপনারা মেশিনগুলো কিনবেন, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তাই আশা করছি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের মিস না হয়। মেশিনগুলো নিয়ে আশা করছি পুরো বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবান তৈরি করার এই অটোমেটিক মেশিনের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের বিউটি সোপ তৈরি করার পাশাপাশি বিভিন্ন ধরনের লন্ড্রি সোপও তৈরি করতে পারবেন। সাবান তৈরি করার জন্য আপনার 6টি সেটের একটি মেশিনের প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে কিছু কাঁচামালের কথা যদি আমি বলতে চাই তাহলে লাগবে সাবান তৈরি করার বিভিন্ন ধরনের নুডলস, সোপ স্টোন পাউডার, বিভিন্ন ধরনের সাবান তৈরি করার কালার এবং বিভিন্ন ধরনের সাবান তৈরি করার পারফিউম। এই কাঁচামালগুলো আপনি ঢাকা চক বাজার অথবা যেখান থেকে মেশিন কিনবেন সেখান থেকেই পেয়ে যাবেন। সাবান তৈরি করার এই ব্যবসাটি একেবারে প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য মেশিনগুলো স্থাপন করার জন্য আপনার 1000 থেকে 1500 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে। এরপর আসি মেশিন নিয়ে। সবার প্রথম আপনার প্রয়োজন হবে একটি মিক্সার মেশিনের, যার মাধ্যমে আপনি সাবান তৈরি করার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করবেন। মিক্সার মেশিন বিভিন্ন দামের হয়ে থাকে, তবে আপনি চাইলে 50 থেকে 60,000 টাকার মধ্যে একটি মিক্সার মেশিন কিনতে পারেন। এরপর আপনার প্রয়োজন হবে এই ধরনের মিলার মেশিনের। এই মেশিনের সাহায্যে মিক্স করা উপাদানগুলোকে খুব ভালোভাবে বেলতে হবে। যত ভালোভাবে আপনি পিষবেন তত ভালো কোয়ালিটির সাবান আপনি তৈরি করতে পারবেন। কমপক্ষে 3 থেকে 4 বার মিক্স করা উপাদানগুলোকে পিষবেন। উপাদানগুলো ভালোভাবে পিষার পর আপনার প্রয়োজন হবে পরবর্তী মেশিন সোপ কোডিং মেশিনের। এই মেশিনে উপাদানগুলো দেওয়ার পর সাবানের এইরকম বড় বড় রোলের তৈরি হবে এবং একটি নির্দিষ্ট সাইজ অনুসারে আপনাকে প্রতিটি রোল কাটতে হবে। এরপর যে মেশিনের প্রয়োজন হবে তা হলো কাটিং মেশিন। আপনি যে মাপের সাবান তৈরি করতে চান সেই মাপের সাইজ অনুসারে রোলগুলোকে কাটতে হবে। রোলগুলো কাটার পরে স্টাম্পিং মেশিনের প্রয়োজন হবে, যার সাহায্যে আপনি প্রতিটি রোলের টুকরোকে এইভাবে সাবানের আকার দিতে পারবেন এবং প্রতিটি ডাইজ অনুসারে আপনি বিভিন্ন ধরনের সাবান তৈরি করতে পারবেন। আপনি যদি সাবানের উপর আপনার নিজের কোম্পানির নাম অথবা বিভিন্ন ধরনের লোগো ছাপাতে চান অথবা বসাতে চান তাহলে আপনি স্টাম্পিং মেশিনের সাহায্যে তা করতে পারবেন। আপনি আপনার ডাইস অনুসারে বিভিন্ন ধরনের লন্ড্রি সোপ অথবা বিউটি সোপ এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। এরপর আপনার তৈরি করা সাবানগুলো মোটামুটি বাজারে বিক্রির জন্য প্রস্তুত। এখন দরকার হবে শুধু প্যাকেটিং করা। এর জন্য আপনি সম্পূর্ণ অটোমেটিক একটি প্যাকেজিং মেশিন কিনে নিতে পারেন। ভিডিওতে দেখানো এই মেশিনের সাহায্যে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের সাবানের প্যাকেজিং করতে পারবেন। আমি আগেই বলেছি ব্যবসাটি একেবারে প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য মেশিনগুলো স্থাপন করার জন্য আপনার 1000 থেকে 1500 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন রয়েছে। এছাড়া আপনার একটি ট্রেড লাইসেন্সের দরকার হবে এবং সাবানের অনুমোদন নেওয়ার জন্য আপনার বিএসটিআই থেকে একটি লাইসেন্সও নিতে হবে। আপনার সাবানের মানগুলো ঠিক আছে কিনা তারা চেক করে আপনাকে তারা একটি লাইসেন্স দিয়ে দিবে। এই মেশিনগুলো আপনারা ইন্ডিয়ার ইন্ডিয়া মার্ট থেকে অথবা চায়নার alibaba.com থেকে কিনতে পারেন। সাবান তৈরি করার জন্য আপনার 6টি মেশিনের একটি সেট কিনতে হবে। এই 6টি মেশিন কিনতে আপনি মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকার মতো আপনার খরচ হবে। আপনি চাইলে আরও কম টাকায়ও কিনতে পারেন অথবা আরও বেশি টাকায়ও কিনতে পারেন, তবে আমি সাজেস্ট করব 3 থেকে 4 লক্ষ টাকার মেশিনগুলো ভালো হয়। একবার যদি আপনারা এই সাবান তৈরি করার মার্কেটটি ধরে ফেলতে পারেন তাহলে এই সাবান তৈরি করার ব্যবসা করে খুব ভালো প্রফিট করতে পারবেন। তবে চেষ্টা করবেন লোকাল মার্কেটগুলোতে খুব ভালোভাবে মার্কেটিং করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। যদি কোনো কিছু জানার থেকে ব্যবসাটি সম্পর্কে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব শীঘ্রই আপনাদের সামনে বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান নিয়ে হাজির হব। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।